ধানে দেখা যাচ্ছে আপনার সর্দি বা জ্বর। ও এই ধানটা তো ব্রেন স্ট্রোক করছে। চাচা, আপনাকে যে ওষুধগুলো দিয়েছিলাম, এই যে পোকা মারা যত যাবতীয় ওষুধ আছে, এর ফলন কি রকম হয়েছে এবার? ওষুধ তো ভালো না, সাঁতরা ওষুধ দিচ্ছেন, কোনো কাজ ফলন ভালো হয় না, কোনো কাজে লাগে না। তো যে ওষুধগুলো দিচ্ছি তাতে তো ধান ভালো হওয়ার কথা। কি সাঁতরা ওষুধ দিচ্ছেন, ধানের ফলনে ভালো হয় না, এলে ধান হয়েছে। এটা তো সম্ভব না, আমি যে ওষুধ দিচ্ছি ইনশাআল্লাহ ভালো ফসল হওয়ার কথা। এবারকার ধানে ভালো হয় না, এই ওষুধ, এই কোম্পানির ওষুধই আর ব্যবহার করবেন। ভাই তোমরা ওষুধ দিচ্ছেন, কোনো কামে হয় নাই। হ্যাঁ দাদা, আগে এই কথা, আমি যে ওষুধ দিচ্ছি তাতে তো ফসল ভালো হওয়ার কথা। ফসল ভালো হওয়ার কথা, কই ফসল হয়েছে? এই শীতে মারা হয়েছে জায়গায় জায়গায়। ভালো ওষুধ ব্যবহার করি, ভালো ওষুধ নামাবেন। এটা কথা কইলেন। ধানের অবস্থা রে, হাজরা তো দাও কোম্পানির ওষুধ নিয়ে এলে শেষ। ধান ঠকি কিনা পাতান হয়ে গেছে, এলে কাম করছে, এলে ওষুধ গুলো দিয়ে গেল, এলে টেকাতে খালি মারি নিয়ে গেছে। এলে কামে ফাতরা চোদা হলে ওষুধ এলে কি ফাতরা চোদা ওষুধ। আমরা গরিব মানুষের যে টেকা খালি মারি নিয়ে গেছে, আমরা খালি কয়া গেল না আমার ওষুধ ভালো, ইদা সিদা হ্যান দেন, এলে কি আইলে আর পাশা ফাড়ায় মন। কিরে হারুন ভাই, কি করিস? কি আর করি, ধানের গোদ ধরি আমি কান্দি। কি হয়েছে দেখেন না, এলে ওষুধ দিয়ে গেছে, সিংহের মিটিং করিয়া ভালো ওষুধ দিয়ে গেল আমার কোম্পানি। ওই কোম্পানির লোকটা আসলে জাউরে আছে, এই ভন্ডামো কাজ তোমরা কই থাকি শিখছে। তুই আর কি গবুরে ভাই, খালি মোর খেন দেখি যা দেইছিলা, মোর জমির কি অবস্থা হইছে দেখি যা খালি। এই দিক আই দেইছিলা আমার ধানের কি অবস্থা রে ভাই। মোর বউর গরু বেচাইছে, মোর ওই গরু বেচার টাকা দিয়ে মনে হয় ধান আবাদ করছম, দেখ তোরলে ধান হইছে। এইবার বুদ্ধি করিয়ে বুঝছিস, বাদ দে, তুই বললে বাদ দে, মাথা গরম আছে। ওই আইলিয়ে গেতে ফেলামো মানে ও ঠেঙ্গে ভাঙি ফেলামো আজকে। তাহলে আমি একলা একলা তো বিলখান গোটালে দেখি আনু, তাহলে কোন ফাতরা কোম্পানি তুমি চাকরি করম রে, তাকে জিজ্ঞেস করুম, তাই কয় তোমার ফাতরা কোম্পানি অতি চটকা দেও, আই মোক ডাঙে খাওয়া নাগে নাকি আজকে। না যেভাবে হোক মোক এখান যা পলে টলে যাওয়া নাকবি, নাতে আছে মোক থেরা চাইবি, যাই হোক মোক যে করে হোক পলে টলে যাওয়া নাকবি না, আমি যাম এখন। রে মই তো মেলা দূর জায়গা পলে আনু, এই সন্ত্রাস কিনা সামনতরে ওষুধ দিছিল তো, এবার আজকে ওর ডান্ডি ফাড়াইবি আজকে বারে। এই যদি এই ওষুধ এলাকা খালি যদি পাইছি তাহলে খবর খারাপ আছে। ভাই কেডা ভাই ওটা? আসসালামু আলাইকুম ভাই। তোর সালামের গুষ্টি মারি। এদি শুনি যা, তুই নাইলে কি ফাতরা মার্কা ওষুধ দিছিস, আর আমার টাকা ঢুকে গরিব মানুষের টাকা ঢুকে সব খায় ফেলা না। না ভাই, তোমার কোম্পানির কি সমাচার? খবর খাওয়া দূরে না, আমার কোম্পানির তো ভালো ওষুধ, আমি যেগুলো সবাইকে দিচ্ছি ওষুধ। কি ধানের অবস্থা দেখছেন? হ্যাঁ, এখন তোমরা আরো কোন জায়গা থেকে ওষুধ নিচ্ছি নাকি? আমরা তোমার ডাইন নিছি, তোমারে বুদ্ধি শুনে এলে হচ্ছে আমার ওষুধ এরকম হওয়া কথা নয়। আমরা গরু বেচা পর্যন্ত ওষুধ কিনছি, আমাদের ধান সফল যেন ভালো হয়। আমাদের গরু বেচা টাকা আজকে আপনাদের কোম্পানির পিছনত গেছে। হ্যাঁ, আমাদের গরু বেচা টাকা এই জায়গা দিয়ে যাইতে হবে আজকে আপনার। এখন ভাই দেখেন, আমি তো ভালো ওষুধে দিচ্ছি, কান ধরি এখন আমার তো মনে করো যে যার কাছে জিজ্ঞেস করছি তাই কইছে ভালো ফসল হয়েছে। এখন তোমরা যদি কোন এইরকম ফসল, তা আমার এখন করণীয়টা কি? টাকা এতে বুঝি দিয়ে যাবেন, ধান গাড়ি নিয়ে যাও, টাকা বুঝি দিয়ে যাও, তোমার ধান তোমরা নিয়ে যাও, আমার টাকা বুঝি দিয়ে যাও। আর নাতে বাউকে বাইক দাম অবস্থা খারাপ আছে। তোমার কোম্পানির হেডটা তাকে আজকে দেখি না হইবি। তুই বিএসএ ফোন লাগাও, দেখি বিএসএর সাথে আজকে কথাবার্তা হবে। দাঁড়াও, ফোন লাগাও তাড়াতাড়ি। বিয়ে যাচ্ছে নিচে, দাঁড়াও। এখন ভাই যাই হোক, এখন আমার ওটা ভুলই হয়ে গেছে, বুঝছেন। আমি আর দ্বিতীয়ত এইরকম ওষুধ দেবো না, ভালো ওষুধ দিয়ে চেষ্টা করব। দ্বিতীয়ত আমরা বুঝছেন নই, তুই এই জায়গার মধ্যে কান ধরিয়ে চলি যা, যেন আর কখনো এইরকম দুর্নীতিবাদ যেন না হয়। ভাই কান্না না ধরলে না, কান ধরাই লাগবে, কান ধরিয়ে এখান থেকে আপনি কান ধরে এখান থেকে চলে যান, যেন এই দুর্নীতিবাদ আর যেন কখনো না হয়। এই মুহূর্তে কান ধরুন, না হলে কিন্তু আমরা কঠোরতম ব্যবস্থা নিতে বাধ্য হবো। শালা আমরা তো কান ধরিয়ে কোয়ানাচ্ছি, এটা কান ধরিয়ে উঠবুস করিয়ে বাঁচি যাওয়ার ক্ষেত্রে এটা থেকে ভাগাটাই বড় ভালো হইবি।
কোপ খাবো না, এটি কান ধরে চলে যাবো এটি হাতে। আচ্ছা হোক ভাই, আমি কানে ধরে নিচ্ছি, না ধরলে হয় না। কান ধরাই রাখবে। ও যেন আর জীবনে এই কাজ না করি। আজ জীবনেও ভাই আমি আর এই ওষুধ কোম্পানির কাজ করেন নই। হ্যাঁ, এটা যেন মনে থাকে। আমি আজকে বাড়ি যাবো ভাই। হ্যাঁ, মনে যেন থাকে এটা। আচ্ছা ঠিক আছে। এখন যাও, তুমি এখান থেকে যাও, আমরা দিয়েছি কল দিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আপনারা ফোন করছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমরাই ফোন করছিলাম। ধানের কি সমস্যা হচ্ছে? কি সমস্যা দেখেন না, এই যে পাতান, শুধু পাতানই পাতান হয়েছে। কোন কোম্পানির ওষুধ মারছেন? কোম্পানি ওই যে ফাতরা কোম্পানি আসছিল, আমি বাসায় ছিলাম না, আমার বউ কি জানি কি বুঝ দিয়ে এই ফাতরা কোম্পানির ওষুধ দিয়ে চলে গেছি। এখন কি করা যায় এটি আপনি বলেন। এখন তো সমস্যা, আপনারা হলো কৃষক লোক, এই যে গরিব লোক, এইভাবে মনে করে যে মনে করে ওষুধ কোম্পানি আছে বাড়ি বাড়ি প্রতারণা করিয়ে থুয়ে যায় এবং কম দামে ওষুধ সাপ্লাই করে দেওয়ার কারণে এই ধানগুলো যে করুণ অবস্থা করে ফেলেছেন। তা আপনারা মনে করেন এই যে আমরা বিএস আছি, আপনাদের বিএসএ কে ফোন দেন, এখন যখন ফোন দিচ্ছেন আর সে সময় তো ফোন দেন যখন এই যে পরিবার আইছে সেই সময় ফোন দিতেন যে ফসলের কি অবস্থা। আপনারা যে এই যে না বুঝিয়ে অন্য অন্য কোম্পানি আসে ওষুধ দেন, এটা তো মনে করো আপনারা ঠিক করেন নাই। আপনারা এই কৃষকও মারবে, কোম্পানি লাভবান হবে, হাজার হাজার টাকা তোমাদের কাছে হাতিয়ে নিয়ে যাচ্ছে এই পরিশ্রমের টাকা, আর কোম্পানি ওষুধ দিতেছে না ভালো। আমরা বিএস, আমাদেরকে ফোন দেন একটা মিনিট, এইভাবে মনে করো কয়েক জায়গাতে মনে করো বিল মাইর দিয়ে দিছে। তাহলে এই যে মনে করো কি কোম্পানি ওষুধ দিছে এটা আমাকে আগে দেখতে হবে। শরৎ দিকে একটু দেখি, এটা কি সব ভুনুতে এইরকম? হ্যাঁ, সব দুর্নীতি। হ্যাঁ, এমন ফাতরার ফাতরা, হ্যাঁ এমন ফাতরার ফাতরা সবাই এটা বাদ তো দিয়ে- এরকম বানাইছে। এইটা বাদ দিয়ে আরেকটা ভুন দেখান তো দেখি। আসেন। এই বাদ দিয়ে এটা আরেকটা ভুন দেখান। হ্যাঁ আসেন। এই ভুনটিও আরো কঠোর অবস্থা। এই ভুনটি একদম তো মনে করে এই যে জায়গায় জায়গায় মারি খাইছে এরকম। এই যে মনে করো আপনার কি করছেন, এটা কোন ওষুধ এটা মারছেন? আসলে আমাদের ভুল হয়ে গেছে। এই যে আমার বউ এক চপরচালি একটু আছে তো। আমাকে দেখতে দেন, একটু দেখতে দেন, আমি সমস্যা দেখি। মনে করেন এটা কোন কোম্পানি মারছে আবার। দেখেন তো, দেখেন, আমরা তো এই যে ধানটা দেখা যাচ্ছে এটাও তো মনে করে মারি গেছে, আর এটা তো কিচ্ছু নাই, এটা হার্টবিট কম একদম। আর এই ধানটা তো ব্রেন স্ট্রোক করছে, এই তো এই ওষুধের কারণে তো এই ধানটা ব্রেন স্ট্রোক করছে। আর তো অনেক ধান আছে এরাও তো মনে করে নারী অল্প চলতেছে, কারণ এরা তো কিছুদিন পর হার্ট অ্যাটাক করে মারা যাইতে পারে এই ধানগুলা, এমন সমস্যা। এই দেখেন দেখেন, আমি দেখি ধানের প্রেসারটা দেখি আগে, এটা কি ওষুধ দিচ্ছেন প্রেসারটা আগে দেখি আগে। আমি প্রেসারটা দেখার পরে আপনাকে বলতেছি। এটা একটা, আপনারা এরকম কোম্পানির ওষুধ নিবেন কেন? আর এইরকম কোম্পানির ওষুধ নেওয়াটা ঠিক হয়নি আমাদের ভুল হয়েছে ভাই। একটু ধরেন তো ভাই, একটু ধরেন, একটু এই পাকে ধরেন, একটু এটা একটু ধরেন, একটু ফাঁকা বসে। একটু ধরেন, একটু ধরেন। হ্যাঁ, আপনারা করুন অবস্থা ধানে ফেলেছেন একবারে মনে কর ধান। আমার বউ এক মেধাচ্ছদ আছে, একে যা আজকে আমি ছোড়াবো না, বাড়িতে রাখা করেন, এটা হলো কোম্পানির দোষ। আপনাদের ভুলের কারণেই তো মনে করেন এটা মনে করেন যে এটা একটা স্যাক্রিফাইস হয়ে গেছে। মনে করেন এখন কি করবেন আর, কারণ একটু ভুলের কারণে। এই যে ধরেন, একটু ধরেন, চাপ দিয়ে ধরেন। আপনারা ভুল করবেন, এই ধানটা হওয়ার আগের মধ্যে যখন টেপটেপা ধানটা যে বার বের হওয়ার সময় ওষুধ মারছিলেন, ওই ওষুধের কারণে ধানটা ওখানে না বের হয়, ওখানেই হার্ট অ্যাটাক করছে। কিছুদিন আসলো মনে করো হওয়ার আগে 3-4 দিন মনে হয় জ্বর ছিল, জ্বরের কারণেই অন্য ওষুধ দিয়ে দিচ্ছেন। কারণ প্রায় ধানে দেখা যাচ্ছে আপনার সর্দি বা জ্বর, আর যে সময় গর্ভে ছিল এই ধানটা সেই সময় ওষুধের মাত্রাটা বেশি দিয়ে দিচ্ছেন, পানি একটু কম হয়েছে, যার কারণে ওষুধ এই আলতু ফালতু ওষুধের কারণেই এই ধানগুলা ব্রেন স্ট্রোক করছে। ভাই বুঝতে পারছি? বুঝছি। এই ধানের তো মনে করেন প্রেসারও নাই ভাই, প্রেসারও নাই, কারণ ক্যালসিয়ামও শর্ট।
আপনারা মনে করেন এই যে ক্যালসিয়ামের কারণে মনে করেন জীবদান নাই, জীব মানুষের যেমন ক্যালসিয়ামের দরকার, এটা জীব হয়নি, পটাশ হয়নি, যার কারণেই এই যে ব্রেন স্ট্রোক করি মারা গেছে। এখন বিএস সাহেব আমি একটা কথা বলি, আপনি তো সব দেখলেন, আশেপাশে সব দেখলেন, এখন এগুলোর মানে সমাধান কিভাবে করবো? এখন সমাধান এবার কাতেও মনে করেন ধানের অবস্থা এলে মনে করে একগুলো ব্রেন স্ট্রোক করছে, একগুলো জ্বর আসছে, একগুলো কাজ ধরছে, একগুলো মনে করে এই যে নাকের সিজন পড়তেছে, হিস্টেসিন খেলেছেন, এলে মনে করে ইল্লা দিয়ে আর হবার নাই। এবার আপনারা মনে করেন মারি গেছেন, একবারে ধান আপাতত এবার মারি খাইছেন, এটা নিয়ে কোনো আফসোস করবেন না। এখন থাকিয়ে ওই নবীনের মতন কোনো যদি ভুয়া কোম্পানি চিটার বাটপার আসে, আপনারা সরাসরি তাকে গাছের সাথে বান্ধিয়ে রাখবেন এবং আপনারা আমাদের মতন বিয়ে যে থাকুক না, এখন বর্তমান আমি সুন্দরগঞ্জে আছি, আমার পরিবর্তন যে থাকুক না কেন তাদেরকে ফোন দিবেন, দিয়ে সরাসরি জানাবেন। আর ফালতু কোম্পানির ওষুধ নেবেন না, আপনারা এভাবে খাদ্য জিনিস নষ্ট করিবেন না। আপনারা কৃষক মানুষ, আপনারা কোনো ফালতু ওষুধ নেবেন না, এখন সরাসরি আমাদের বিএসএফ ফোন দিবেন। এই যে ধানের অবস্থা কেরাসিন, এই ধানে অনেক মার পড়ছে, আলতু ফালতু ওষুধ মারবেন না। এখন নিয়ম মতন বিএসএর পরামর্শ নেবেন, অল্প খরচে কাটা পুত্তি 4 মণ 5 মণ ফসল আপনারা ঘরত তুলবেন। বিএসের নাম কি গো? বিএস আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, এখন সুন্দরগঞ্জ থানার মধ্যে আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে ভাই।